লিভ স্যালারি প্রদানের দাবিতে ম্যানেজমেন্ট কমিটিকে ঘেরাওয়ের হুমকি দিলেন টিআরটিসিইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশন। রবিবার আগরতলা আখাউড়া রোড স্থিত রেড ক্রস সোসাইটি ভবনে আয়োজিত সভায় এই হুমকি দিলেন ইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। টিআরটিসিইপিএফ পেনশনারদের লিভ স্যালারি প্রদানের দাবিতে রেড ক্রস সোসাইটি ভবনে এক সভার আয়োজন করা হয়। রবিবার আয়োজিত সভায় টিআরটিসিইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, টিআরটিসি পেনশনারদের দীর্ঘদিনের দাবি ছিল লিভ স্যালারি প্রদান করা। সেই দাবিকে সামনে রেখে উচ্চ আদালতে একটি মামলা করা হয়েছিল। লিভ স্যালারি মিটিয়ে দেওয়ার জন্য রায় দান করে উচ্চ আদালত। উচ্চ আদালতের রায়ে 1995 থেকে টিআরটিসিইপিএফ এর লিভ স্যালারি দিতে বাধ্য করে রাজ্য সরকার ও ম্যানেজমেন্ট কমিটিকে। কিন্তু আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রিট মামলা দায়ের করে ম্যানেজমেন্ট কমিটি। 2007 সালে ফের টিআরটিসিইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশন আদালতের দ্বারস্থ হয়। 2022 সালে উচ্চ আদালতের রায়ে 4 জন পেনশনার লিভ স্যালারি পায়। অবশিষ্ট পেনশনারদের লিভ স্যালারি প্রদানের দাবি নিয়ে টিআরটিসি ম্যানেজমেন্ট কমিটির কাছে আবেদন জানানো হয়। ম্যানেজমেন্ট কমিটি কর্তৃপক্ষ অবশিষ্টদের লিভ স্যালারি পাবে না বলে জানিয়ে দেয়। ফের 2024 সালে আদালতের দ্বারস্থ হয়। আদালত 6 মাসের মধ্যে লিভ স্যালারি দেওয়ার নির্দেশ দেয় ম্যানেজমেন্ট কমিটি ও রাজ্য সরকারকে। আদালতের নির্দেশে ক্ষতিপূরণ না পাওয়া লিভ স্যালারি প্রদানের দাবিতে ফের আগামী 25 ডিসেম্বর ম্যানেজমেন্ট কমিটিকে ঘেরাও করার ডাক দিল টিআরটিসিইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আপনারা দীর্ঘদিন যাবৎ বিগত দিনেও আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আজকেও করছেন, করবেন সামনের দিকে। আমরা 2007 থেকে আমরা লিভ স্যালারি এবং পেনশন নিয়ে আমরা আন্দোলন করে আসছি। টিআরটিসি থাকাকালীনও যখন আমরা চাকরিতে ছিলাম তখনও আমরা এইটা নিয়ে আমরা আন্দোলন করে আসছি। 2007-এ আমরা এটা আইনের আশ্রয় যাই, উচ্চ আদালতে আমরা কেস করি। কেস করার ফলে 2022-এ এটার রায় হল। তখন রায় দিল 4জনকে দিয়ে দেওয়ার জন্য বলল। তখন আমরা বললাম ঠিক আছে, 4জনেই পাক। 4জন পাইল। 4জন পাওয়ার পরে এখন বাকিরাও তো পাও না। বাকিরা আমরা 1000 থেকে 1200 কর্মচারী ছিলাম। টিআরটিসি কমতে কমতে এখন 100-118 লোক আছে টিআরটিসিতে। এই যে বাকিরাও তো পাবে, তাহলে বাকিরাকে দেবে না কেন? তখন আমরা ম্যানেজমেন্টের কাছে গেলাম, ম্যানেজমেন্টকে বললাম যে না, আর কেউ পাবেন না, আর কেউ পাবেন না। তখন আমরা আইনের আশ্রয় গেলাম। 2024-এ আইনে আশ্রয়ে আমাদের রায় হলো 6 মাসের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। এইটাকে টিআরটিসি ম্যানেজমেন্ট আবার রিট পিটিশন করে তারা উচ্চ আদালতে গিয়ে বলল যে রায় হলো যে না, তোমরা কীভাবে দিতে পারবে, তোমাদেরকে লিভ স্যালারি দিতেই হবে। বললো তোমাদেরকে দিতেই হবে, দিতে হলে তোমরা কীভাবে দিবে বলো। তখন করলো কি, তারা একটা চেয়ারম্যান বোর্ড সহ মিল্লা এমডি মিল্লা একটা বানিয়ে দিল যে এই যে এখন যে রায়টা দেখছেন এইটা টিআরটিসি বোর্ড ম্যানেজমেন্ট মিলে এই রায়টা তারা বানিয়ে দিল। হাকিম এটার উপরে সই দিয়ে দিল। এখন এই যে অবস্থা, 95-এ যে লোকরা রিটায়ারমেন্টে গেছে, আজকে 2024 তাইলে কত বছর? 25-30 বছর পেয়ে গেল একটা লোক। পেনশনে যাওয়ার পরে একটা লোক 30 বছর বাঁচে, তাহলে এমন দেশে আছি আমরা যে এই ধরনের একটা রায় আমরা কিন্তু উচ্চ আদালত তো আমরা অবমাননা করি না, আমরা মানি। তারপরেও আমরা বলছি যে আমরা এই রায়কে সম্মান জানিয়ে আমরা বলছি ম্যানেজমেন্টকে এবং গভর্নমেন্টকে যে আপনারা বিগত দিনে বলেছিলেন যে আপনারা ক্ষমতায় আসলে আমাদের এইগুলা যত্ন সহকারে দেখবেন। আজকে যত্ন তো দূরের কথা, আজকে দেখি আমাদের 24 থেকে 27 আরও 3। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।